নমস্কার বন্ধুরা। সাধারণত দোকান থেকে আমরা প্রায় সময় চকলেট কিনে বাচ্চাদের খাওয়াই। আর যদি ভেজাল ছাড়া চকলেট বাড়িতেই বানানো যায়। আপনারা এখন দেখছেন মিটু কিচেন, আর আজকের রেসিপি পাকা আমের চকলেট বা ম্যাঙ্গো ক্যান্ডি। যে সকল বন্ধুরা নতুন, আপনারা ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। তো চলো আজকে রেসিপিটা শুরু করি। আমি দুটো আম নিয়ে প্রথমে কেটে নেব। তারপর এইভাবে চামচ দিয়ে ছাড়িয়ে নেব। এইভাবে ছাড়ালে আমগুলো খোসা থেকে সুন্দর বেরিয়ে আসে। এবারে মিক্সিং জারে দিয়ে দেব। এবারে পেস্ট করে নেব। মিক্সিতে ঘোরানোর পর আমের পেস্টটা এই রকম হয়েছে। এটাকে ছেঁকে নিতে হবে না, কারণ আমের মধ্যে কোনো আঁশ নেই। আসলা আম হলে অবশ্যই ছেঁকে নিতে হবে। এবারে একটা বাটি মেপে নিতে হবে। এই বাটিতে রসটা আমি ঢেলে দেব। এবার কড়াইতে দিয়ে দেব। একই বাটি মেপে চিনিটাও দিতে হবে। আর চিনি না দিতে চাইলে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে ওটাকেও একইভাবে মেপেই নিতে হবে। এইভাবে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে কোনো কালার ব্যবহার করব না। চিনি দেবার পর চিনি থেকে জল বের হবে, তবে ভয়ের কোনো কারণ নেই। এইভাবে সময় ধরে অনেকক্ষণ ধরে ফুটিয়ে ফুটিয়ে শুকিয়ে নিতে হবে। এর মধ্যে আর কোনো কিচ্ছু দিতে হবে না। পাকা আমের এমনিতেই এত একটা আলাদা স্বাদ থাকে। তবে এইভাবেই অনবরত নাড়তেই থাকতে হবে। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবেন।
দোকানে অনেক ডিজাইনের চকলেট পাওয়া যায়। ডিজাইন বানাতে চাইলে এই রকম মোল্ড ব্যবহার করতে পারেন। এর মধ্যে ঢেলে দেব। গরম থাকতে থাকতেই দিতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমাট বেঁধে যাবে। সবগুলোকে এবারে ভরে দিয়েছি। এবার রেস্টে রেখে দেব 1 ঘন্টা। এবারে 1 ঘন্টা পরে সব চকলেটগুলো বের করে নিয়েছি। দেখতেই তো কত সুন্দর লাগছে, আর খেতে তো দারুণ হয়েছিল। এবার এটাকে সাজিয়ে নিচ্ছি। এটা আপনারা বয়মেও তুলে রাখতে পারেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর এইভাবেই আমার পাশে থেকো। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।